নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পরদিনই জারি হবে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি, জানালেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ অগ্নিকাণ্ডে শিলচর সদরঘাট এলাকায় আতঙ্ক, পুড়ে ছাই গোদাম। প্রায় 437 কোটির মাদক ধ্বংস করল কাছাড় এবং শ্রীভূমি পুলিশ। ধলাইয়ের জামালপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পরদিনই জারি হবে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। আজ এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া পঞ্চায়েত নির্বাচনে সভাপতি এবং সদস্য পদে অরাজনৈতিক ব্যক্তিদের জয়ী করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দুটি পদে রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অবতীর্ণ না হতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অরাজনৈতিক করা জরুরি। সভাপতি এবং সদস্য পদে বিজেপির কোনো ধরনের হস্তক্ষেপ চান না মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ইলেকশন হায়ার সেকেন্ডারি পরীক্ষা আজি শেষ, অহাকালি পঞ্চায়েত আপনারা নোটিফিকেশন দি হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পিছদিনাখনে নোটিফিকেশন মই নিজে ৰাইজক আহ্বান জনা যে পঞ্চায়েতৰ সদস্য আৰু সভাপতিৰ পোষ্ট যাতে বিজেপি দলে কোনো ইন্টাৰফেয়াৰ নকৰে আৰু আমি অৰাজনৈতিক ব্যক্তিক যাতে জিকাই নিব আহিব। কোনোবা ৰিটায়াৰ্ড শিক্ষক আহিব, ৰিটায়াৰ্ড প্ৰফেচাৰ আহিব, সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলা আহিব। আমি যদি আমিয়ে সিলেক্ট কৰি দিওঁ তেতিয়া ৰাইজে সিলেক্ট কৰিবতো একো নাথাকিব। এইটো গান্ধীজীয়ে কৈছিল যে তৃণমূলক অৰাজনৈতিক হ'ব লাগে। অসম প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি হচ্ছেন দিলীপ শইকিয়া। আজ একমাত্র তিনি এই পদে মনোনয়ন জমা দিয়েছেন। এর থেকে এটাই পরিষ্কার যে দিলীপ শইকিয়া পরবর্তী বিজেপি সভাপতি হচ্ছেন। যেহেতু অন্য কোনো মনোনয়ন জমা পড়েনি, তাই তার মনোনয়ন নিশ্চিত। ভবেশ কলিতার স্থলাভিষিক্ত হচ্ছেন দিলীপ শইকিয়া। শিলচর সদরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয় আজ সকালে। সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের গোদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডে আরও ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে ছুটে আসে দমকলের 8টি ইঞ্জিন। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, তবে তার আগেই গোদামঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এটা মিলন মন্দিরটা আছে না সদরঘাট ব্রিজের নিচে, এই মিলন মন্দিরের ঠিক পিছনের দিকটাতে আগুন লেগেছে। এখনো বোঝা যাচ্ছে না যে আগুনটা কোথার থেকে লেগেছে। সম্ভবত শর্ট সার্কিটই হবে। এখন পর্যন্ত তো ফায়ার ব্রিগেডে গাড়ি আসলো মোট 6টা। হ্যাঁ, ওদের সার্ভিসও ভালো। আগুন মোটামুটি প্রায় নিবারই পথে, এত বড় হয়নি। যাই হোক, সময় থাকতে ফায়ার ব্রিগেড আমাদেরকে অনেক সাহায্য করেছে, পুলিশ প্রশাসন সাহায্য করাতে আগুনটা বিস্তৃতভাবে ছড়ায়নি, যাতে আমাদের ক্ষয়ক্ষতিও এতটা হয়নি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। যেটা প্রাথমিকভাবে আমাদের আন্দাজ তো হবে ঠিক ভবনের পিচটা, নদীর সাইড দিয়ে যে জায়গাটা ওইটা দেখতে হবে। ওইখানের মধ্যে আপনার ওই মিলন মন্দিরের পিছের দিকে হঠাৎ করে দেখা গেছে জামড়ার মধ্যে আছে, এদিকে আগুন দেখা গেছে, দৌড়িয়ে যাওয়া হয়েছে। আগুনটা বাড়তে আসছিল, এই সাইডে কাঠের কিছু হয়ে আসছিল, ওই থেকে এই আগুনটা বাড়তে আসছিল। এরপরে কাঠের স্ট্রাকচার আছিল, আছিল, ওগুলা বাড়তে আছে। আর সাইডে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছ দিকে ফ্ল্যাট আছিল, 4টা ফ্ল্যাট মোটামুটি, পিছ দিকে 4টা ফ্ল্যাট মোটামুটি টোটালি ড্যামেজ হয়ে গেছে। ফায়ার ব্রিগেডে ট্রাই করিয়া যার এখনো 80% মোটামুটি কন্ট্রোল আইছে। রেস্ট আর দেখা যাক কিতা হয়। আগুনটা লাগছে অ্যাকচুয়ালি আমরা পিছে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছে মিলন মন্দিরের পিছটাতে। ভবনের জিনিসপত্র হয়তো রাখতো, বা পিছে কাঠের একটা স্ট্রাকচার আছে। ইয়াত এটা মনোৰঞ্জন কমপ্লেক্স আছে। ইয়াত শিলচৰৰ কিছুমান বিশিষ্ট নাগৰিক থাকে। ইয়াতে তলৰ এটা গোডাউনত জুই লাগিছিলে আৰু বৰ্তমান অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ সকলো আহি বৰ্তমান অগ্নি যি আছিলে এতিয়া নিৰ্বাপিত হৈছে।
তথাপি আমাৰ অপাৰেশ্যন এতিয়া চলি আছে আৰু কেইবাটাও ইয়াৰ যিটো ফ্লেট আছে ইয়াত কেইবাটাও ফ্লেটতো বিস্তৰ পৰিমাণে ক্ষতিসাধন হৈছে। তাৰ লগত তলত এটা গোডাউন আছিলে, গোডাউনটো বিস্তৰভাৱে ক্ষতি হৈছে। গতিকে ইয়াত সমগ্ৰ প্ৰকাশন ইয়াত আছে আৰু আমি এতিয়া জুই প্ৰায় নিৰ্বাপিত হৈছে আৰু বাকী যি অপাৰেশ্যনছ আছে আমাৰ চলি আছে। বা ক্ষয় ক্ষতিৰ কথা পাছত আমি ইয়াত এছেছমেণ্ট কৰিম আৰু বৰ্তমান যি জুই লাগিছিলে জুই সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে। তথাপি তাৰ শেষ যি অপাৰেশ্যন আছে আমাৰ চলি আছে আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ লগতে আমাৰ আৰক্ষী প্ৰশাসন ইয়াত সম্পূৰ্ণৰূপে ইয়াত অপাৰেশ্যন কৰি আছে। তাৰপিছত ইয়াত এটা গোডাউন আছে, গোডাউনত জুইটো লাগিছিলে আৰু বাকী যি হৈছে এইখিনি আমি অনুসন্ধান কৰি আছো। বৰ্তমান এতিয়ালৈকে আমি ক'ব পৰা অৱস্থাত নাই কিমান ক্ষয় ক্ষতি হৈছে আৰু কাৰ কাৰ ৰুমত লাগি আছে। আমি এছেছমেণ্ট কৰি আছো আৰু পিছতহে আমি এইবিলাক জনাব। কাছাড়ে প্রায় 280 কোটি টাকার মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করল পুলিশ। বিগত দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এদিনের মাদকদ্রব্য ধ্বংস অভিযানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। আজি আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী যিবিলাক বিভিন্ন সময়ত আমি জব্দ কৰিছিলোঁ, বিভিন্ন থানাত ৰুজু হৈ থকা মোকৰ্দমাৰ ভিত্তিত বিচাৰাধীন আছিলে। তাৰ পাছত অনাৰেবল বা সন্মানীয় আদালতৰ নিৰ্দেশ, আদালতৰ আদেশ মৰ্মে আমি সেই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছিলোঁ আৰু বিচাৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পাছত সেইখিনি আমি তেওঁলোকৰ অনাৰেবল কোৰ্টৰ আদেশ মৰ্মে আমি সেইখিনি আজি ডিছপ'জ অফ কৰিছোঁ। আৰু ইয়াৰ আমাৰ যি CID ডিপাৰ্টমেণ্ট আছে, CID ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ ডাইৰেকশ্যনৰ মতে আমি এই গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমাৰ বিভিন্ন থানাত পৰি আছিলে সেই সকলোখিনি আমি আজি ডিছপ'জ অফ কৰিছোঁ। আমাৰ লগত NCB মেম্বাৰ আছে, আমাৰ লগত এক্সাইজ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে, আমাৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে, সকলো ইয়াৰ মেম্বাৰ। আৰু আজি আমি এইখিনি সামগ্ৰী আমি ইয়াত জব্দ কৰিছোঁ আৰু যিখিনি সামগ্ৰী আমি ডিছপ'জ অফ কৰিছোঁ। আৰু এইখিনি যিখিনি এই যিটো দহন কাৰ্যসূচী আছে, এই দহন কাৰ্যসূচী যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি আজি দহন কৰিছোঁ সেইখিনি সামগ্ৰীৰ প্ৰায় বজাৰ মূল্য আপোনালোকে দেখিছে যে এইখিনি বজাৰ মূল্য প্ৰায় 1000 কোটি টকা হ'ব। কিন্তু আমাৰ যি এজ পাৰ অফিচিয়েল আমাৰ যিখিনি কেলকুলেশ্যন আছে সেইমতে ইয়াৰ মূল্য প্ৰায় 300 কোটিৰ ওচৰা ওচৰি হ'ব। সেইখিনি আমি কেলকুলেশ্যন কৰিছোঁ আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কিন্তু ইয়াতকৈ বহুত ওপৰত যাব। আৰু সেইকাৰণে ইয়াক আমাৰ যিটো চোৰাং বজাৰৰ মূল্য আমি যিটো স্থিৰাং কৰিছোঁ সেইমতে এইটো হ'ব পাৰে প্ৰায় 1000 কোটি টকাৰো অধিক হ'ব পাৰে। আজ শ্রীভূমিতেও প্রায় 157 কোটি টাকার মাদক ধ্বংস করল প্রশাসন। শহর সংলগ্ন শরীফনগর ইটভাটার খোলা মাঠে ধ্বংস করা হয় গাঁজা, হেরোইন, ফ্যান্সিডিল, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য। বৃহস্পতিবার সকালে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী এবং DIG কঙ্কনজ্যোতি শইকিয়ার উপস্থিতিতে বিশাল পরিমাণ এই মাদকগুলো জ্বালিয়ে দেওয়া হয়। গত 10 মাস আগে বিভিন্ন অভিযানে এই মাদকগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল। Today the number of cases are 131, heroin 14 kg, tablets 15 lakhs, fencidal 2,83,226, ganja 6,155 kgs, and capsules 51,518, and total 196 people were arrested. So in last 3 years, our drug seizure has been increased by many fold, and since Shribhumi district lies in a center point very close to Golden Triangle, which is also known as Death Triangle, so this district is always used as a corridor for transportation of drugs. The sheer number that is reflected there in front of me shows the amount of dedication and hard work law enforcement agencies, especially police, has put in to achieve the dream of drugs-free Assam. Although we are far from achieving that dream, but still it certainly is a step in the right direction. As SP has already pointed out that the seizure has increased many folds and the next challenge is conviction. So as the team
Sribhumi district is on it, and I believe the conviction rate will also go up in coming days. And I congratulate team Sribhumi police for such a remarkable achievement, and I wish them all the luck for their further endeavors. যোৱাবাৰৰ নিচিনাকৈ আজি আমাৰ ড্ৰাগছ ডিছপ'জ হৈছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত মেক্সিমাম নাম্বাৰ্ছ। তো ইয়াত বিভিন্ন ধৰণৰ ড্ৰাগছ আছে। ইয়াৰ কাৰণে মই কংগ্ৰেচুলেট কৰোঁ SP শ্ৰীভূমি আৰু তেওঁৰ টীমক, শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ টীমক। তেওঁলোকে যোৱা কেইটামান মাহত যথেষ্ট ধৰণে ড্ৰাগছ চিজ কৰিছে আৰু আপোনালোকে এই যোৱা মাহটোত প্ৰায় 196 পাৰ্চেণ্ট আমাৰ এৰেষ্ট কৰা হৈছে, এৰেষ্ট কৰি জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰা হৈছে। তো এইটো আমি কণ্টিনিউ ৰাখিম, এই প্ৰচেছটো, ড্ৰাগছ চিজৰ প্ৰচেছটো। আৰু যিখিনি ড্ৰাগছ চিজ হৈছে ইয়াৰ এমাউণ্টটো মাৰ্কেটত যথেষ্ট পৰিমাণে বেছি। আমি কেৱল এটাই অনুৰোধ ৰাখিছোঁ, আমি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট পুলিচক কৈছোঁ আৰু বাকী ষ্টেক হোল্ডাৰসকলেও কৈছোঁ, যাতে যিখিনি আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছে ইয়াৰ ক্ষেত্ৰত যদি কনভিকশ্যনৰ পৰিমাণটো যদি বাঢ়ে, এইটো সকলোৰে কাৰণে সুবিধা হয়। আৰু আণ্ডাৰ ছেকশ্যন 68(8)F NDPS এক্টৰ আণ্ডাৰত যদি ড্ৰাগ পেডলাৰ্ছৰখনৰ যদি প্ৰপাৰ্টি চিজাৰ হয়, তেতিয়া তেওঁলোকে এইটোত ভয় খাব। এইটো ক্ষেত্ৰতো আমি বিহিত ব্যৱস্থা ল'বলৈ আমি অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ। না, মূল কৰিডৰ ভিতৰত যদি ক'বলৈ হয়, আমি অসমৰ ভিতৰত শ্ৰীভূমি, কাছাৰ, কাৰ্বি আংলং, গুৱাহাটী চিটি, নগাঁও এইবোৰ কিছুমান এৰিয়া আছে য'ত ড্ৰাগছৰ প্ৰচলনটো অলপ বেছি হয়। সেইকাৰণে এইবোৰ জেগাত আমাৰ ড্ৰাগছটো প্ৰচলন বেছি হয়, সেইকাৰণে আমাৰ ড্ৰাগছ চিজাৰৰ পৰিমাণটো কম্পেৰেটিভলি এইটো এৰিয়াত বেছি। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 3 ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের জামালপুর গ্রামে। স্থানীয় মুজিবুর রহমান লস্কর এবং লাল মোহাম্মদ আজাদ পক্ষের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি রিপোর্টে। গেছে আর তারা আবাদি সব আইজন এক পার্টির সরাজ মিয়া আবার পরে আমি যেহেতু দেখছি বা তার পার্টি আইতে রাখল বাতি আমার লিবা আমি বাবার জাঙ্গালে আমি খালি হাতে হলা আমার তো দরবার দিন কোনটা নাই তার লগে আইতে সময় আমার আগে বেরিয়ে লিখুন বেরিয়ে আমার শুরু করছেন বাড়িয়ানি আর সেদানি শুরু করছে এক সেদ খাইছি আমি খাবার বাদে সময় দেখছি পিস্তল দিয়ে আর গুল্লি মারছে ওলা টান মারছে আমি দৌড় দিছি দৌড় দিয়ে করে হামাইছি মারতে আমার পিঠি তার সেদ দিছে এর বাদে গিয়ে আমার বাতি বাড়ি মারিয়ে গাড়িতে বার করিয়া অনুর ফটি মনে ডুলাইলানি বাঙ্গিলানি তো জানিয়েন না পুরা মাথা তার সেদ দিছ সেদ মারছে আমি সময় আমি হুশো নাই আমার তো আতলিয়ে ফাটাফাটি করছে তা আমার ভাই গেছেন বাজারও করছো না আজকে করছো না তারা আইয়া কত বের দি বইছেন তাই মারতা করে আর তারা গুল্লি মারছেন বাবলিয়ে মামনে মারছে বইলা গুল্লি গাড়িত মারছে বইলা গাড়ি বাঁচানিত লাগিয়া তাই মানুষ তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তারা বারোই আইয়া তানে মারছেন আগে বাদে বাবুরে সেদ মারছেন আগে মারিয়া আইয়া জগরছেন একবাদে তারা বুলবুলে জল হয়েছে পিস্তল লইছে মারতো করে হে ও বা তাওয়াইছে বাবুরও বা তারা মারতো হে বাদে বাবু দৌড় দিয়ে আমায় গেছেন গিয়া ঘর হে আমার আবার মারাত লাগছে আমার হাত দিয়ে আড়ি লেছি উপরে ফসল আসলো বাঁচি গেছে হাত দিয়ে। সাংবাদিক সমাজচিন্তক স্বদেশ বিশ্বাসের প্রথম প্রয়াণ বার্ষিকীতে এক আলোচনা সভার আয়োজন করা হলো শিলচর প্রেস ক্লাবে। এদিন প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আলোচনা সভার সূচনা হয়। আলোচনা সভার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতা সম্পর্কের গতি প্রকৃতি। এতে মতামত ব্যক্ত করেন বিশিষ্টরা। এদিন স্বদেশ বিশ্বাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক সুবীর দত্তকে। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিভূতিভূষণ গোস্বামী, রিতেন ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত, সঞ্জিত দেব, প্রয়াতের পুত্র সাংবাদিক সায়ন বিশ্বাস সহ অন্যান্যরা। সরকার আন্ডারে আমি কাজ করিনি বা সঙ্গে কাজ করিনি। হঠাৎ একটা নিউজ যে একটা কথা বলছিলেন তখন আমি পুরোপুরি সাংবাদিকতা ঢুকিনি বা ঢুকবো করছি এরকম একটা ভাব। তো হঠাৎ একটা নিউজ নিয়ে বলছেন যে আমাদের নিউজ আপনারা জানেন যে ইন্ট্রো আছে, হেডলাইন আছে। তো অ্যাকচুয়ালি ইন্ট্রোটা কি আমরা অনেকেই জানি না, হেডলাইনটা কি এটা অনেকেই জানেন না। সরস্বতী কথাটা খুব নিজেও ততটা মানতেন না, কিন্তু কথাটা আমার খুব কাজে লেগেছিল, সারা জীবন এখনো কাজে লাগছে। বলেছিলেন যে হেডলাইনটা ইন্ট্রোটা হলো, নিউজের ইন্ট্রোটা হলো টেলিগ্রাম অফ দ্য নিউজ, মানে পুরো নিউজের টেলিগ্রামটা হলো ইন্ট্রো, আর হেডলাইনটা হলো ইন্ট্রো টেলিগ্রাম। এই কথা দুর্দান্ত কথা। আমরা যারা নিউজ করি আমরা প্রথমেই চাই যে প্রথম প্যারা মানে প্রথম 3-4 এক লাইনের ভিতরে মোটামুটি মূল নিউজটাকে নিয়ে আসতে।
তারপর হেডলাইনটা এখান থেকে বেছে যে সব থেকে অ্যাট্রাক্টিভ কথাটা, মানে অ্যাট্রাক্টিভ যে কথাটা হবে সেটা হেডলাইন হবে, এটাই আমরা ফলো করি। কিন্তু এই কথা খুব সুন্দরভাবে তিনি বলেছেন, যেটা আমাকে একটু বলেনি। এতে কিন্তু আমার খুব কাজ হয়েছে। নাহলে কি আগে কি লিখতাম, একটা দীর্ঘ লেখা লিখলাম, আসল যে লাইনটা তো পেছনে চলে। সময়ের দাবি বা এটার দরকার ছিল। এই মহান ব্যক্তিত্বকে আমি ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম না আমি, কিন্তু পত্রিকার পাঠক হিসাবে আমি ওনার এক দুটা বা পাঁচটা কিছু অনেক কিছু দেখেছি। কিন্তু উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন, একটা কথা আছে যে গাছ তুমি কি ফলেই পরিচয়। যেহেতু সায়নের সঙ্গে আমার ব্যক্তিগত একটা খুব ভালো পরিচিতি আছে, তো সায়নকে দেখে বোঝা যায় ওর বাবা কত বড় ব্যক্তিত্ব ছিলেন। এবং এখানে সবার মুখেই শুনেছি যে সাংবাদিকতায়ও উনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। তাই আজ ওনার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমিও ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। খুব খরতার লেখনী ছিল, তার লেখা সমাজকে, যুব সমাজকে প্রাণবন্ত করে। স্বদেশ বিশ্বাস অর্থাৎ স্বদেশ দান খুব নীরবে কাজ করে গেছেন। হ্যাঁ, তার যেটুকু সম্মান পাওয়ার কথা ছিল সাংবাদিক হিসেবে সেটা তিনি পাননি। খুব ধীরভাবে চলতেন এবং তার পুত্র সায়ন বিশ্বাস নাট্যজগতে এক পরিচিত নাম, নাট্য নির্দেশক হিসাবেও মাসকমেও ইতিমধ্যে মাস্টার ডিগ্রি করে কলেজে পড়াচ্ছে। একটা উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান হয়ে এবং বরাক উপত্যকার এই যে নাট্য আন্দোলনে, নাট্য চর্চায় এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব সায়ন বিশ্বাস। শিলচর প্রেস ক্লাব সম্পাদক, সভাপতি সহ যারা প্রেস ক্লাবের সদস্য আছেন এবং আমার বাবার দীর্ঘদিনের সহকর্মী যারা এখানে রয়েছেন, বিভূতি কাকু, মঞ্জুরদা, সুবীর কাকু, অনেকেই আমি কাকু বলে এখনো সম্বোধন করি, এবং সেই সঙ্গে আমার প্রিয় দাদারা। আসলে বিষয় একটা টক ঝাল মিষ্টি ব্যাপার এই কারণে যে আমরা যারা পত্রিকায় লেখালেখি করি, আজকে যে খবর খুব শিরোনামে যে খবর নিয়ে হইচই, পরের দিন কিংবা তার পরের দিন সেটা চানাচুরের ঠোঙায় পরিণত হয়। এবং আজ যে খবর সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়াতে ভাইরাল, 3 দিন পরই সেটা আর্কাইভ হয়ে যায়। তো আমরা এমন একটা পেশায় কাজ করি যার স্থায়িত্ব খুব একটা বেশি না, প্রতিনিয়তই বেড়েই চলেছে, এবং আমরা এই যুদ্ধে নিজেদের টিকিয়ে রাখতে সংগ্রাম করে চলছি। সেটা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার সেই ট্রেডিশনাল মিডিয়ার যুগ থেকে আজকের নিউ মিডিয়া যুগ পর্যন্ত এইভাবে বহমান। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ
মাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড স্পাইরাল রোলিং নিউরো মাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কালাইন ব্লকের লক্ষ্মীপুর জিপির 1100 ওবিসি সম্প্রদায়ভুক্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভোটার আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এই বিশাল সংখ্যক ভোটারকে ডিলিমিটেশনের নামে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। ফলে লক্ষ্মীপুর জিপির বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের কোনো ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সম্প্রদায়ের হয়ে নির্বাচনে লড়তে পারবেন না। তাদের অভিযোগ, ডিলিমিটেশনের নামে এই কাটাকুটি করেছেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি অনুপ কুমার পাল এবং কালাইনের ভিডিও সৌরভ প্রতিম গগৈ। এছাড়াও ওই গ্রামের সড়ক নির্মাণের টাকা উধাও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই নানা অভিযোগে লক্ষ্মীপুর জিপির বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নাগরিকরা পঞ্চায়েত ভোট পুরোপুরি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারটা হলো এই যে আমাদের যে মণিপুরী বিষ্ণুপ্রিয়া জনসংখ্যা, এখানে ভোটারের জনসংখ্যা 1100-র মধ্যে ওরা কি করেছে, 60% লোকদেরকে মণিপুর পার্ট 1 এসসির সঙ্গে যুক্ত করলো। তারপর 30% আবার ওই যে হিলারের সঙ্গে যুক্ত করে দিয়েছে, আবার 10% এই যে পাল বস্তির সঙ্গে যুক্ত করে দিয়েছে। তাতে আমরা যাতে এই এসসি কোটাই দিল মহিলাকে। এখন আমাদের যে এই যে ওবিসি যে আমরা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমাদের একজন ক্যান্ডিডেট খাড়া হওয়ার কোনো অধিকার নাই। যদি আমরা 100% আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিজেপির ভোট আজ পর্যন্ত দিতে আছি, সবাই বিজেপির ভোটাররা এখন সবাই ক্ষুব্ধ। গ্রামের লক্ষ্মীপুর গ্রামের আমাদের গ্রামের এখানে অনেক নানান ধরনের অসুবিধা হইতে আছে। কারণ একটা শুভ বিবাহ হইলে গাড়ি যানবাহন করা যায় না। তারপরেও আমরা যদি কোনো রাস্তাঘাটে অসুস্থ বা কোনো রোগীর সমস্যা নিয়ে যাওয়ার সময় তো আমরা অনেক ধরনের অসুবিধা হয়। রাস্তাঘাটের আমরা সুবিধা চাই। আচ্ছা, রাস্তাঘাট আগে হইছে না নি কোনোদিন? হইছে, তথাপি পূরণ হইছে না। পুরা কাজ হইছে না। আমরা 108 পর্যন্ত যাইতে পারে না কোনো যানবাহন। মানে রাস্তার কাজটা অর্ধেক হয়ে রয়ে গেছে, অর্ধেক আছে, এখনো পর্যন্ত হইছে না। বর্তমানে যে ডেলিমিটেশন নিয়ে যেটা আমাদের প্রবলেম, সেটা সমাধান হতে না। কারণ
আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যাই হোক একজন হলো আমরা গ্রুপ মেম্বার আমাদের মানে মনোনীত করতে পারতাম, এখন সেটাও হচ্ছে না, আমরা তো নিরুপায়। তাই আমাদের এই যে প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট কি নাম অনুপ পাল, আচ্ছা আমাদের জানা মতে ওনার ইয়েতেই হয়েছে কাজটা। এখন আমরাও সরকারের কাছে এটাই অনুরোধ, আমাদের যে ডেলিমিটেশনটা যেটা ওটা ঠিক করে দেন, আর আমাদের এই যে রাস্তাঘাটের যেটা সমস্যাটা সমাধান করে দেন, নতুবা আমরা আগামী যেটা জিপি ইলেকশনে আমরা বুঝতে যেগুলা প্রকল্প যে আমরা জন্মগত থেকে দেখতেছি যে এখানে বারংবার এখানে প্রকল্পগুলো স্যাংশন হইতে আছে, কিন্তু বিফোর ইলেকশন এইটা পঞ্চায়েত বা গ্রুপ সদস্যগুলা কথা দিয়ে থাকে এগুলা হবে হবে বলে, কিন্তু এগুলা পেন্ডিং থেকে যায়। যার কারণে যত আমাদের ছোটো ভাইয়েরা যুবকদের আছে ক্ষুদ্র, যদি এগুলা বিফোর ইলেকশন সংশোধন যদি না হয় সিধা কথা ভোট বয়কট হবে। আর এই যে ডিলিমিনেশনের যেটা ব্যাপারটা এটা সম্পূর্ণ অবৈধ বলে আমরা ভাবতেছি, সরকারের বিরুদ্ধে আমরা যাইতেছি না, যে এভাবে যদি কোনো কিছু করতে যদি হয় আমাদেরকে জানানো উচিত ছিল। সুনাই শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিক তথা একসময়ের বিশিষ্ট চিকিৎসক রুক্মিণী দাস আর নেই। বার্ধক্যজনিত রোগে গত মঙ্গলবার বেলা ২:৩০টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেছেন স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। একসময় কলেরা মহামারীর মতো দুর্দিনে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা চালিয়ে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলের কর্মকর্তারা। আমার কাকা রুক্মিণীনাথ মহাশয় পরলোক গমন করছেন। রুক্মিণী কুমার নাথ মহাশয় আজকে ইন্তেকাল করছেন ২টা ৪৫ সময় পরলোক গমন করছেন। তাই আমরা এত অঞ্চলের বৃহত্তর সুনাই অঞ্চলের একজন ডাক্তার বলিয়া পরিচিত আছে। তাই রাত্রে ১টা ২টা ৩টা যখন যার বিপদ শুনতা তাই গিয়া মোটরসাইকেল একটা আসতাম, রাজদূত মোটরসাইকেল তাই গিয়া হাজির। আজকে তার এই পরলোক গমনে আমরা মর্মাহত এবং দুঃখিত। আমরা যদিও মানিয়া নিতে পারিয়ান না, কিন্তু ভগবানের উপরওয়ালার নিয়ম অনুযায়ী আমরা মানতে লাগে, মানিয়া নেওয়ার কিন্তু কষ্ট মানিয়া নিতে। আর আজকে আমার ব্যক্তি হিসাবে তার একটা সফল জীবন, মানে তাই সফল জীবনযাপন করতেন। কাছাড় স্পোর্টিং ক্লাব এবং রাইডার্স ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে সুনাই সাতকড়াকান্দি প্রথম খণ্ডে দুদিনব্যাপী 7 অ্যাসাইড নাইট ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। মুখ্য অতিথি ছিলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। চোখ বন্ধ করে হাঁস ধরা খেলায় অংশ নিয়ে সবার নজর কাড়েন বিধায়ক সাজু। শিলচর শঙ্কর মঠ এবং মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আগামী 18 থেকে 21 জানুয়ারি পর্যন্ত চলবে। আজ এক সাংবাদিক সম্মেলনে 4 দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দজি ব্রহ্মচারী। শঙ্কর মঠ মিশন শিলচর শাখা মহাপ্রভু সরণী পাঙ্গনি যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজের 116তম জন্ম দিবস এবং শঙ্কর মঠ মিশন শিলচর শাখার 10ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পার্থসারথী শিব মন্দিরের নবনির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠান
আগামী 18 জানুয়ারি থেকে 21 জানুয়ারি এই 4 দিনব্যাপী অনুষ্ঠান মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই 4 দিনব্যাপী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং তার সাথে রাষ্ট্রীয় অতিথিবর্গ। হাইলাকান্দির বন্দমারা জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিটের জোরদার দাবিদার বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম মজুমদার। গত পঞ্চায়েত নির্বাচনে এই আসনে মাত্র 700 ভোটে হারছিলেন তিনি। কংগ্রেস প্রার্থী হিসেবে এবার তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী। ব্যবসা বাণিজ্য করি আসলে আর জেলাপুরে আমি যে নির্বাচন জেলাপুরে আসলো এই জেলাপুরে আমি জানতে আসলাম জেলাপুরে খেলা তো এটা দিলেন পয়সা লোকের সম্পর্ক নয়, রাজনীতি করা তো হইলে জনসভা করা। আমি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবা আমি যদিও ব্যবসা করছি কিন্তু আমি ব্যবসার সঙ্গে জনসভা করিয়া আমি মনে করি যে প্রত্যেক নাগরিকের এটা কর্তব্য করে জনসভা করা। আমি যে গত নির্বাচনে বলিভার বাদী জেলাবাড়ি খেলাইছিলাম খেলাইতে আমি করেছিলাম আরো 3বার রিটার্ন পাবলিকের লোকে তাম আর পরে আপনারা দেখবা আমার যে 7 জিপি আসলো বলিভার বাদী বিবাদ এই জিপি গুলা আমি প্রত্যেক জায়গাত মানুষের লোক সুখে দুঃখে রাস্তাঘাটের উন্নয়ন খেলা মসজিদ মাদ্রাসা অ্যাক্সিডেন্ট মরা মৃত্যু সবটার লগে আসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্বরূপ করিয়ার আপনার যে বলিভার আছে বলিভার অনেক বড় বড় গাথা হয়েছিল সরসুর হয়েছিল এমন আপনার বাড়ির গুলাতে হয়েছে খাঞ্চু অনেক জায়গা আছে এবং অনেক মানুষ মারা গেছেন আমি ডেপুটি বানিয়ে দিচ্ছি। চিংলেন সিনহা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মণিপুরী নাট্যকীর্তনের 15 দিনের কর্মশালা সম্পন্ন হল বৃহস্পতিবার। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে সংস্থার সভাপতি বি রবীন্দ্র সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইম্ফলের জওহরলাল নেহেরু মণিপুরী ডান্স একাডেমির ডিরেক্টর বিলাস পুকরাম বাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর KN চন্দ এবং MCARCর প্রধান গুরু টি গঙ্গা সিনহা সহ অন্যান্য বিশিষ্টরা। মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এই contribution পিবিবা গ্রামে সেই গ্রামে ঠিকনামগা বসু সোনাই এলাকার আদুগা মাথংদা দক্ষিণ মণিপুর স্পেশাল গেস্ট হইনা একটা গাঁও আছে নমসিকি চকত থরাং কায়াদা গাঁওয়ের নাম জোরাগুল মাইপুদনে পুবিরিবা সেই গাঁওয়ে আমরা গত আগে গোপালসনা রিটায়ার্ড সেক্রেটারি ইরিগেশন গোপাল বাসাম বসু ওয়ার্কশপ প্রোগ্রাম 15 days on Manipuri special guest hoina lamdam masini amra rajniti gi lamdangda thoidok nidongna JN Manipuri songiba unai sigi chakot tharangi maramda khanbiriba kala academy state Dr. M Shanti Kumar Singh busu tarama okse amra ei asiga loina na 15 দিনের এই Manipur gi lengbi lakinba শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার পরদিনই জারি হবে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি, জানালেন মুখ্যমন্ত্রী। ভয়াবহ অগ্নিকাণ্ডে শিলচর সদরঘাট এলাকায় আতঙ্ক, পুড়ে ছাই গোদাম। প্রায় 437 কোটির মাদক ধ্বংস করল কাছাড় এবং শ্রীভূমি পুলিশ। ধলাইয়ের জামালপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।